আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে হাত বাড়ালেই কমলালেবুর বাগান ও সাথে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীকে একসাথে দেখা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি 4000 ফুট উচ্চতায় অবস্থিত দার্জিলিংয়ের অরেঞ্জ ভিলেজ সিটংয়ে। আর আমরা সিটংয়ের দুটো জায়গা আজকে কভার করব। একটা হলো হলদারা ভিউ পয়েন্ট আর একটা হলো অরেঞ্জ গার্ডেন। তো লাইভ আপনাদের অরেঞ্জ দেখাবো গাছে ঝোলা থাকতে অবস্থায়। চলুন যাওয়া যাক। সেবক রোডের জঙ্গল, মহানন্দা রেঞ্জ ছাড়িয়ে তিস্তার পাড় ধরে সোজা পথ। ডান দিকে করোনেশন ব্রিজ রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন কালীঝরাতে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে সিটং যাওয়ার রাস্তা, সিটং যাওয়ার রাস্তার এদিকে প্রচণ্ড খাড়া রয়েছে, দেখা যাচ্ছে রাস্তা। এদিকে সোজা গেলে গ্যাংটক। আর এদিক দিয়ে আমরা এসেছি শিলিগুড়ি হয়ে সেবক রোড করে করোনেশন ব্রিজ যেটা রয়েছে, করোনেশন ব্রিজ ক্রস করে আরও মোটামুটি 6 কিলোমিটারের মতো লাগবে কালীঝোড়াতে আসতে। আমরা এখন এই রাস্তা ধরে উঠে আমরা সিটং যাবো। এখান থেকে সিটং 40 মিনিটের মতো সময় লাগবে আর। বিকল্প আরেকটি রাস্তা যেটি কার্শিয়াং ক্রস করে ডাউহিল পেরিয়ে চিমনি হয়ে যাওয়া যায়, কিন্তু সবচেয়ে কম সময়ে যাওয়ার রাস্তা হলো কালীঝোড়া হয়ে আমরা যে পথে চলেছি। এনজেপি স্টেশন অথবা শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড অথবা বাগডোগরা এয়ারপোর্ট, এই সমস্ত জায়গা থেকেই গাড়িতে সরাসরি সিটং পৌঁছে যাওয়া যায়। এনজেপি থেকে সিটংয়ের দূরত্ব 55 কিলোমিটার, 2.5 ঘন্টার মতো সময় লাগে। কাছেই কার্শিয়াং, আসতে পারেন সেখান থেকেও, দূরত্ব 23 কিলোমিটার। আর দার্জিলিং থেকে দূরত্ব 53 কিলোমিটারের মতো, সময় লাগে ওই 2.5 ঘন্টার মতো। আমরা ঢুকে পড়েছি সিটং এরিয়াতে। এখানে থ্রোবন ইকো পার্কের একটি চেকপোস্ট রয়েছে, যেখানে আপনাদের আইডেন্টিটি প্রুফ দেখিয়ে 20 টাকা এন্ট্রি ফিস দিয়ে যেতে হবে। সুন্দর প্রকৃতির মাঝে হঠাৎ করে এবড়ো খেবড়ো রাস্তা চলে এলো। ডান দিকে খাড়াই খাদ নেমে গেছে, আর রাস্তা খুবই সরু এবং বোল্ডারযুক্ত কাঁচা রাস্তা। এই সমস্ত রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। শিলিগুড়ি থেকে সিটংয়ে আসতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। রাস্তা কিন্তু খুবই স্টিফ, ভালো রাস্তা। কিছুটা জায়গায় একটুখানি বোল্ডার টাইপের পাওয়া গেছে। আর এই রাস্তাটা এখান থেকে হলদারা টার্নিং নিচ্ছে, একবার দেখিয়ে দাও এই রাস্তাটা কিন্তু এখান থেকে পুরো একদমই রাস্তা নেই, পুরো বোল্ডার অ্যান্ড মাটির রাস্তা। বৃষ্টির সময় একদম কিন্তু যাতা অবস্থা হয়ে অসুবিধা হবে না। দক্ষতার সাথে যদি কেউ বাইক চালায় তাহলে সে আরামসে সিটংয়ে চলে আসতে পারবে। মহানন্দা স্যাংচুয়ারির গায়েই অবস্থিত হওয়ায় এখানে পাহাড়ি ফুল ফলের দেখা মেলে, আর হিমালয়ের পাখিদের আনাগোনাও লেগে থাকে।
ছবির মতো সাজানো সুন্দর একটি গ্রাম, কিন্তু বছরের যে কোনো সময় গেলেই যে আপনি এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এমন নয়। যদিও সিটংয়ের সৌন্দর্য শুধু কমলালেবুর মধ্যে আবদ্ধ নেই, এই ছোট্ট গ্রামে সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে এখানকার নৈসর্গিক দৃশ্যের জন্য। এখানে যেমন কমলালেবুর মেলা দেখা যায়, তেমনই গ্রামের প্রতিটা বাড়িতে লক্ষ্য করা যায় বাহারি ফুল। সিটং গ্রাম পঞ্চায়েতের মধ্যেই রয়েছে অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা ভিউ পয়েন্টের এন্ট্রি ফি পার পারসন 10 টাকা, আর 4 হুইলারের জন্য 50 রুপিস, আর 2 হুইলার স্কুটি বাইক এই সমস্তর জন্য এন্ট্রি ফি পড়বে 20 রুপিস করে। মিরিকের পর সিটংয়েই সবচেয়ে বেশি কমলালেবু পাওয়া যায়। দার্জিলিংয়ের বাজারে যে কমলালেবু পাওয়া যায় তার অর্ধেকই সিটংয়েই হয়। আপার সিটংয়ে রাত কাটালে চা বাগান, পাহাড়, কাঞ্চনজঙ্ঘা সবকিছু একসাথে পেয়ে যাবেন। একটা ছড়ানো উপত্যকা, চারপাশে খোলা, দূর দূর পর্যন্ত যতটুকু চোখ যায় শুধুই পাহাড় আর ধাপে ধাপে ঘরবাড়ি, আর ডান দিক থেকে বয়ে চলেছে তিস্তা নদী। এই অহলদারা ভিউ পয়েন্টে এসে আপনার মন ভরে যাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে এই কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অহলদারা ভিউ পয়েন্টে। তো পিছনেই দেখা যাচ্ছে অপূর্ব নৈসর্গিক দৃশ্য, ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো বাড়ি থেকে আজকে যখন আমরা বেরিয়েছিলাম তখন অনেকটাই কুয়াশা ছিল, তো এক্সপেক্ট করিনি এতটা সুন্দর ক্লিয়ার পাবো উপরে এসে। তাও অল্প মেঘ রয়েছে, কিন্তু তবুও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, অসাধারণ সুন্দর দৃশ্য। আর চতুর্দিকে সিঙ্কোনা গাছের ছড়াছড়ি, কারণ এই অহলদারা ভিউ পয়েন্টটা সিঙ্কোনা প্ল্যান্টেশনেরই একটা পার্ট সিটংয়ের। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টের সামনে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে। তো হোমস্টেগুলো যা যা রয়েছে তার কন্ট্যাক্ট নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় এই সিটং।
এই শীতের মরশুমে যখনই আপনি সিটংয়ে পা রাখবেন আপনাকে স্বাগত জানাবে পাকা কমলা লেবু। চলে এসেছি 4000 ফুট উচ্চতায় কমলা লেবুর দেশ সিটংয়ে। এই যে সুন্দর কমলা লেবু চারিদিকে, একদম কমলা লেবুর বাগান। एंट्री फी कितना करके एक बार बता दीजिए ना। एंट्री फी पर पर्सन 50 रुपीज़ करके लगता है सर। अच्छा, और पिकिंग तो इधर से नहीं होगा, बाहर से लेना पड़ेगा? नहीं, कोई टूरिस्ट लोग अब होता है ना, पेड़ से ले जाने का मन होता है तो उन लोग के लिए हम लोग देते हैं, नहीं तो बाहर में भी सेल होता है। वो कितना करके प्राइस क्या होता है उसका? हम लोगों का यहाँ से हाँ, अगर पिकिंग करके ले सकते तो आप लोग तो तोड़ नहीं सकते, खुद से हम ही लोग तोड़ के देता हूँ। लेकिन प्लकिंग तो दिसंबर से होता है, दिसंबर सेकेंड वीक से। दिसंबर स्टार्ट होता है प्लकिंग, और पूरा खत्म हो जनवरी तक पूरा खत्म हो जाता है क्या प्लकिंग? जितना जल्दी तोड़ेगा उतने अच्छा होगा, लेकिन हम लोगों ने टूरिस्ट लोग के लिए फरवरी लास्ट तक रखता हूँ, एक पेड़ 2 पेड़, लेकिन सारा तोड़ के सेल करता हूँ। তো নভেম্বর থেকে জানুয়ারি অবধি এখানে থাকে মেনলি কমলা লেবু। অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ পাবেন আপনারা গাছে দেখতে, কিন্তু জানুয়ারির আগে থেকেই পিকিং স্টার্ট হয়ে যায়। তো জানুয়ারিতে আজকে যেমন 1 জানুয়ারি আমরা এসেছি, তো ম্যাক্সিমাম পিকিং হয়ে গেছে, তো তবুও কিছু টুরিস্টদের জন্য ওনারা রেখেছেন। তো এই অরেঞ্জ গার্ডেনে আপনারা ফেব্রুয়ারি অবধি ম্যাক্সিমাম পাবেন অরেঞ্জ দেখতে গাছে, তারপর কিন্তু আর পাবেন না। তো যদি অরেঞ্জ কমলা দেখতে চান কমলা লেবুর দেশে এসে, তাহলে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে আসার চেষ্টা করবেন আপনারা। मैम ने टेस्ट करने के लिए दिया है हम लोग को। একটু টক আর একটু মিষ্টি, কিন্তু খুব ফ্লেভারফুল। খুব ফ্লেভারফুল। আমরা নিয়েছি 12 ডজনের 1 ডজনের মতো 12 পিস, 190 টাকা দাম নিয়েছে। একটু বেশি লাগলো, বাট উনি বললে এটা প্রিমিয়াম কোয়ালিটি ইয়ে হবে, কমলা লেবু হবে। এটা হাতে রাখো, খেতে খেতে আপনার। এবার আমাদের বাড়ি ফেরবার পালা। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো এই ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, টাটা। টাটা।